আচ্ছা, এখন আপনি আমাকে যেটা দেখাইলেন মান্থলি $3500 খরচ হয়েছে, এটা কি কি বিজনেসের? এইটাই এই যে গ্যাজেট 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 বলতে আমি বুঝেছি এই যেগুলো চাইনা বিভিন্ন আইটেম যেগুলো আচ্ছা আচ্ছা, বেশি গ্যাজেট। হতে পারে সেটা এরকম বিভিন্ন প্রোডাক্ট এগুলো আর কি। ওকে, সো এটা হচ্ছে আপনার $3500। আর আপনার সেল কয়টা, কত সেল হয় $3500 স্পেন্ড করে? এখন $3500 স্পেন্ড করে কেমন আমি আপনাকে কিভাবে এখন থেকে দেখাই। হুম মানে লাস্ট 30 দিনে আমি 1500 পার্সেল দিছি। হুম হুম। এভারেজ আমার একটা পার্সেলের মূল্য ধরেন এভারেজ ধরতে পারেন আপনি 900 টাকা এরকম আর কি। এবার একটু ক্যান্সেলটা বেশি হয়েছে, আমার ক্যান্সেল সবসময় 10% নিচে থাকে। বাট এই লাস্ট এই মাসে আর কি গত মাসের 20-25 তারিখ থেকে এই 10 তারিখ মানে ক্যান্সেল হয়ে গেছে, এই জন্য ক্যান্সেলের রেশিওটা বেড়ে গেছে আচ্ছা অনেক। আচ্ছা, আনুমানিক কত সেল হয়েছে? আপনার তো একটা আইডিয়া আছে অবশ্যই। আনুমানিক ধরতে পারেন কত, দৈনিক যদি 60,000 হয়, 70, আনুমানিক 20 লাখ হতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, $20 লক্ষ সেল। ওকে, সো এখানে যে আপনার যে আপাতত যে ভুলগুলো হচ্ছে এগুলো আশা করি ধরতে পেরেছেন। সো এখন হুম হুম আপনি হুম। যেহেতু লং টার্মের আপনি বুস্টিং করছেন, এগুলোকে কিন্তু আপনার ইয়া বলে, নর্মালি বুস্টিং বলে। আপনি যতই অ্যাডস ম্যানেজার থেকে করেন, বিজনেস ম্যানেজার করেন, এগুলোকে ফানেল বলেন, এটাকে বুস্টিংই বলে। বাট এটাকে আচ্ছা বলে আর আচ্ছা। কি অ্যাডভান্সড বুস্টিং, যেহেতু আপনি অ্যাডভান্স বিজনেস ম্যানেজার থেকে করছেন। সো হুম হুম হুম। এখন আপনি ফানেল নিয়ে আগাতে পারেন, ঠিক আছে? আপনি তো এতদিন বুস্টিং করে দেখলেন, এখন আপনি ফানেল নিয়ে আগান, ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন বলে আমি মনে করি। ঠিক আছে? আর সেলস আচ্ছা। ফানেলের যে ভিডিওগুলো আছে আমাদের অ্যাডস ক্যাম্পেইনের, সেগুলো আপনি শেষ করেছেন? এটা যে হাই কনভার্টিং অ্যাডস ক্যাম্পেইন, যেটা এটার কি এক থেকে একদম শেষ পর্যন্ত দেখেছেন? না, ফাইনালি ভিডিওটা আমি সত্যি কথা বলতে আপনার সাথে কথা বলার পর আমি ভিডিওগুলো দেখলাম, ফাইনাল ভিডিওটা আমার মাথায় ঢুকে না, পুরোপুরি ঢুকে নাই। আমার 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 মনে হয় আরেকবার দেখতে হবে আর কি। জি জি, বাট স্পিড। ওই সময় আমি হ্যাঁ আপনার সাথে যেহেতু 9টার সময় মিটিং এ বসবো, এই জন্য আমি আপনার সাথে কথা বলার পর হ্যাঁ হ্যাঁ। আমি একটু ওই যে আমার কাছে কিছু কাজ ছিল ওগুলো শেষ করে আমি বসলাম। আচ্ছা আচ্ছা, সো এই আপনি মাথা এগুলো ঠান্ডা দেখতে করে পারি। স্পিডটা ডাউন করে ওই ফানেলের ভিডিওটা দেখবেন। এবং ফানেল করলে আপনার যেটা হবে, এটা তো আপনি যখন পারচেস একটা রান করছেন তখন শুধুমাত্র ফেসবুক কী করছে, এটা পারচেস এনে দেবে। বাট ধরেন আপনার ফানেল করলেন, তখন ওইখানে আপনার 1000 জন ট্রাফিক ঢোকাইলেন, সো ওইখান থেকে আপনার প্রোডাক্টের রেশিও অনুযায়ী একটা ইয়া থাকে, প্রাইস অনুযায়ী একটা কনভার্সন রেট থাকে, যেটা আমাদের সামনে অ্যাডভান্সে আসবে, এই কোর্সের ভিতরে হুম। আসবে, আপনারা পাবেন। সো কনভার্সন রেট ওইটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে 1000 জন ভিজিটর আসলে আপনার প্রোডাক্টের প্রাইস এত থাকলে কতগুলো সেল হবে। সো এইভাবে আপনি কি করবেন, এভাবে ট্রাফিক ক্যাম্পেইন রান করবেন। যখন ট্রাফিকটা কমপ্লিট করবেন, তখন ওই ট্রাফিকের ডাটাটা কিন্তু আপনার কাছে থাকলো যে এতগুলো ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসছে। সো এরপর তাদেরকে বিভিন্ন অফার দিয়ে বিভিন্ন ফানেলে ফেলাবেন। এরপর সে আলটিমেটলি যখন পারচেস করবে, এরপর তখন আপনার যেই রেজাল্টটা আসবে এটা হচ্ছে আপনার ফানেলের রেজাল্ট। সো এইভাবে নর্মালি বুস্টিংয়ে আপনার যে সেল আসে, আশা করি ফানেলে আপনার এর থেকে 10 গুণ বেশি সেল আসবে। ঠিক আছে? সো এভাবে আপনি বুস্টিং করছেন, এটা খারাপ না, ভালোই রেজাল্ট আসছে। এই বুস্টিংয়ে যদি আপনি আপনাকে যে ভুলগুলো ধরে দিলাম, এই যে ক্রিয়েটিভ অ্যাড করতে হবে, ক্রিয়েটিভ টেস্ট করতে হবে, আর আনুষঙ্গিক যে ভুলগুলো আছে, এগুলো যখন ফিক্স করবেন তখন আশা করি আপনার এটাতেও আরও বেশি রেজাল্ট পাবেন। ঠিক আছে? সো আপনি এটাও আচ্ছা চালান, আচ্ছা। পাশাপাশি আপনি ফানেল ট্রাই করে দেখেন। ইনশাল্লাহ আপনি ফানেলের দিকে ঝুঁকবেন আস্তে আস্তে বুস্টিং ছেড়ে। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, ইনশাল্লাহ ভাইয়া। জি এখন মানে ফাইনাল বলতে কি আমি আপনাকে একটা আমাদের আমার আমার বর্তমান যে প্রোডাক্টটা সবচেয়ে কি বেশি আমি হুম, ই করতেছি আর কি, জি জি। বুঝছেন? সেটা হলো ঠিক আছে। হুম 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 এখন এই কিন্তু এমন একটা প্রোডাক্ট, এটা কিন্তু মানুষ একবারে কিনে, এটা দ্বিতীয়বার কেউ কিনে না। হুম হুম কিছু কিছু প্রোডাক্ট মানুষ দ্বিতীয়বারও কিনে, বুঝছেন? হুম। তো এটা কি সব ক্ষেত্রে কাজে দেবে কিনা আসলে ফাইনাল বিষয়টা, যেহেতু মানুষ এটা একবারই কিনবে, দ্বিতীয়বার একটা কিন্তু আর গ্রেট কিনবে না। কোয়েশ্চেন করেছেন। আপনার এই প্রোডাক্টের নাম কি? ওই প্রোডাক্টের নাম হলো, ওটা ও, মানুষ একবারই কিনবে। এটার রিলিভেন্ট প্রোডাক্ট কি আছে, যে যে এই প্রোডাক্টটা কিনতে পারে তার ওইটা লাগতে পারে, এরকম একটা রিলিভেন্ট প্রোডাক্ট? এটা রেলিভেন্ট প্রোডাক্ট ধরেন সেটা হতে পারে প্যাম্পার্স। প্যাম্পার্স না, এটাকে প্যাম্পার্স বলে আমরা মূলত নরমালি, ওটা বলে ডায়াপার, মানে রিইউজেবল ডায়াপার হইতে পারে সেটা। জি, আচ্ছা, যাই হোক, আপনি এরকম একটা প্রোডাক্ট খুঁজবেন যে এই লাগতে পারে, তার ওই প্রোডাক্টটা লাগতে পারে। সো এখন আপনি হুম কি হুম করবেন, ধরেন 1000 মানুষ আপনার কিনলো। সো কেনার পরে হুম হুম যারা কিনছে তারা অবশ্যই আপনাকে বিশ্বাস করে, আপনার উপর ট্রাস্ট আছে, আপনাকে অলরেডি চিনে। সো যখন আপনি হুম হুম এরকম রিলিভেন্ট একটা প্রোডাক্ট যারা অলরেডি পারচেস করছে তাদেরকেই টার্গেট করবেন, তারা কিন্তু আপনার কাছ থেকে ডেফিনেটলি নেবে, তাই না? সো আপনি হুম এভাবে হুম হুম। ওদেরকে টার্গেট করবেন এই রিলিভেন্ট প্রোডাক্ট দিয়ে। ঠিক আছে? আচ্ছা জি। বুঝলাম। আচ্ছা, সেক্ষেত্রে একটা প্রবলেম যেটা যেটা বলেন না, ঠিক আছে, কিন্তু আমার যেহেতু ওয়েবসাইটে একটাই পিক্সেল করা, আর এখানে আমার এই যে এটার নাম হলো ম্যাজিক ব্রাশ, এই প্রোডাক্টটা সেল হইতে পারে, আর আমার পাঞ্জাবিও সেল হইতে পারে, আবার এটাও সেল হইতে পারে। সেক্ষেত্রে আমি আলাদা কিভাবে করব
যে এই যে পার্সেস আমি একটা ডাটা অ্যানালাইসিস করলাম, হুম হুম হুম। সেক্ষেত্রে এই পার্সেসটা কি, সে কি পার্সেস করছিল, এরকম কোনো অপশন আছে কিনা, বা আমরা করতে পারি কিনা? মানে বুঝতে পারেনি এটা ক্লিয়ারলি। ও আচ্ছা আচ্ছা, আপনি বলেন যে যে আমার যেহেতু বেডশিট, আমার যেহেতু একটাই পিক্সেল করা আছে, হুম হুম। পিক্সেল তো আমার আলাদা আলাদা নাই, একটা পিক্সেল, জি ঠিক আছে। জি জি। এখন আমার তো অনেক প্রোডাক্ট আছে, সামহাউ ধরেন আমার এই 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 একটা প্রোডাক্ট আছে, হুম আমার বেডশিট আছে, আমার পাঞ্জাবিও আছে, এই প্রোডাক্টটাও আছে। হুম হুম এখন ওই কাস্টমার তো আমার যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে, আমি যদি ফেসবুকে বলি যে তুমি পার্সেসের ডাটা করো, ও তো হুম। আমার যত ওয়েবসাইট অর্ডার হয়েছে সবগুলো ডাটাই করবে, তো আলাদাভাবে বেডশিট করবে না, সেটা এরকম কোনো অপশন আছে কিনা ও, এখন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটার অপশন আছে। আপনি যখন অডিয়েন্সে যাবেন, অডিয়েন্স না, হুম এটার ভিতরে যে ফেসবুকের, হ্যাঁ অডিয়েন্সের ভিতরে অপশন পাবেন কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। কাস্টম হুম অডিয়েন্সে হুম। এটা এই অপশনটা পাবেন, আমাদের ক্লাসে দেখতে পারবেন যে আপনি যেই ইউআরএল থেকে, যেই স্পেসিফিক ল্যান্ডিং পেজ থেকে মানুষ পারচেস করেছে, ওইখানে আপনি টার্গেট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, স্পেসিফিক পেজ থেকে, জি জি। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, স্পেসিফিক পেজ থেকে ওটা ডাটা নেওয়া যাবে। মানে স্পেসিফিক ইউআরএল, আপনার স্পেসিফিক প্রোডাক্টের পারচেস সেন্টারটা। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ওকে, আচ্ছা এই বিষয়গুলো আসলে শেখা আছে, আমি আগে জি আপনার ফাইনালি ভিডিও করে আগে দেখি, তারপর আপনার সাথে ইনশাল্লাহ আমার যদি সময় দেন কথা হবে ইনশাল্লাহ। জি। সো আজকে হচ্ছে আপনার মাসের 9 তারিখ, আর আজকে আপনি যে ভুলগুলো ধরলেন এগুলো খুব দ্রুত ফিক্স করে ফেলেন, এবং আপনাকে সামনের মাসের 9 তারিখে, ফেব্রুয়ারি মার্চের 9 তারিখে আপনাকে অন্য একটা পজিশনে দেখতে চাই, আপনার সেলের পর্যায়টা অন্য একটা ভালো আরো পজিশনে দেখতে চাই, ঠিক আছে। অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ, আর জি জি এটাই আমার ইচ্ছা। ওকে। জি। সো খুব দ্রুত এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেন এবং করে ফেলেন, ঠিক আছে। ওকে ওকে ভাইয়া, ঠিক ওকে। আছে।